123 জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে শুক্রবার নামো সাগরভাঙ্গার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটে সিটুর প্রতিবাদ সভা। সেই সভা থেকে কারখানার কর্তৃপক্ষকে কার্যত তুলে ধরা করেন সিটু নেতা বংশগোপাল চৌধুরী। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা আমরা বুঝে নেব। আগামী 22শে জানুয়ারি শ্রম কমিশনারের সঙ্গে বৈঠক হবে, তারপরেই পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। কারখানা মালিকের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে। ডেডলাইন না, এটা হচ্ছে আন্দোলন চলতেই থাকবে। 22 তারিখে যেহেতু শ্রম কমিশনারের অফিসে মিটিং আছে, 22-এর পরে আমাদের একটা কর্মসূচি নিতেই হবে, কারণ এদের কাছে আমরা নীরব দর্শক থাকতে পারছি না। সরাসরি একটা দাস প্রথা চালু করতে চাইছে বালাজি কোম্পানি। অন্য কোম্পানিকে আমি আলাদা করছি না, শ্রমিকের ন্যায্য পয়সা কেউই দেয় না, কিন্তু এইরকম একটা পদ্ধতি এরা চালু করেছে। মনে হচ্ছে যে এটা ধমক চমক দিয়ে পশ্চিমবাংলাতে কারখানা চালায়। আর লজ্জা লাগে এটাই যে পশ্চিমবাংলায় একটা শ্রম দপ্তর আছে, তাদের মন্ত্রীকে বারবার বলি আমরা, এবং কোনো ফয়সলা বা চুক্তি সেটা হচ্ছে না। এবং এই যে নামকাও আসতে 22 তারিখে যেমন একটা যদি মিটিং হয়ে কেউ ছেড়ে দেয়, তাহলে আমরা তো আর অনির্দিষ্টকাল চুপ করে থাকতে পারি না, কারণ এগুলো অন্য কারখানাগুলোতে তারপর লাগু হয়ে যাচ্ছে। দেখানো হচ্ছে যে একটা সাজানো মিটিং হচ্ছে, এবং সেইটা মজদুরের অধিকার, এটা আমাদের কারুর ইচ্ছার উপরে নির্ভর করে না। আমরা ডাক দেব মানুষের কাছে, শান্তিপূর্ণভাবে রাস্তা রোকো, যতক্ষণ দাবি না মিটছে, এটাই এখন আমাদের সিআইটিউর ডাক। যতক্ষণ দাবি না মিটছে ততক্ষণ পর্যন্ত একটা আন্দোলনকে আমরা স্থায়ী আকারে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করব। হ্যাঁ, নিশ্চয়ই পথে তো আমরা আছি। আর 2 নম্বর হচ্ছে যে সিআইটিউ কখনো কারখানার বিশৃঙ্খলা চায় না, কারণ এই কারখানা আমরা নিজে হাতে আমরা এই কারখানাগুলো গড়ার জন্য ভূমিকা নিয়েছি। ছাঁটাই হওয়া শ্রমিকদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্বনাথ খাঁ। তিনি জানান, 15 বছর ধরে কারখানায় কাজ করছিলেন। দুর্গাপুজোর আগে বসিয়ে দেওয়া হয়। তিনি বলেন, আমরা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। তার দাবি, মাঝে একবার কয়েকদিনের জন্য কাজে ফিরিয়ে নেওয়া হয়েছিল, আবার বসিয়েও দেওয়া হয়। হ্যাঁ, পুজোর আগে থেকে করে বলছে কাজ নেই। আবার জয়েন করেছিল, জয়েন করে আবার একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বলছে লোক মারা যাচ্ছে, আবার কি জন্য কার লোক নেবো আমি, আবার বার করে দেয় জয়েন করে, জানেন, রিটার্ন করে আবার জয়েন করেছিল। আমার 15 বছর কি করে এই কোনো রকম চলছে, না খেয়ে না দে, কি করে চলবে? এখন চাইছি আমার কাজ পেলে ভালো হয়, একটা পয়সা করি, কোনো হিসাব দেয় না মালিক, কিছু না বলছি, সব তো কেউ কোনো কিছু ইয়ে করছে না। ওই ধারে কতজনকে বসাইছে, আবার এই ধারে বসাইছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিपोर्ट, पब्लिक टाइम्स। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।